সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আজকে এখন পার্টিসিপেন্ট 48 জন, দেখে ভালো লাগতেছে। তো আশা করি স্টুডেন্ট আরো বাড়বে। তো বেশি কথা বলবো না, সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলে দিবে অবশ্যই ক্লাস যে কার্যক্রম লাইভ ক্লাসগুলোতে সেগুলো যেন অবশ্যই উপস্থিত থাকে। আর আমি তোমাদের ক্লাস টিচার এবং এ সেকশনের গাইড টিচার এবং ম্যাথ টিচার, সাবজেক্ট টিচারও। তো অতএব ম্যাথ একটা গুরুত্বপূর্ণ ভাইটাল সাবজেক্ট, সেটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে ক্লাসটা করতে হবে। যাই হোক, 9 নাম্বার যে এক্সট্রা গুলো পড়াচ্ছিলাম, এক্সট্রার মধ্যে একজন সমস্যা বলছিল, 3টা এক্সট্রা, এর মধ্যে একটা পড়ানো হয়েছে আর একটা আজকে করাবো। এক্সট্রাটা হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বার এক্সট্রাটাতে কি বলা আছে একজন বলো তো আমাকে। কোন বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যেন তা নির্দিষ্ট সরলরেখার সমান্তরালে হয়। হ্যাঁ, একটা বৃত্তের মানে 9 নাম্বারটা হচ্ছে একটা সরলরেখা আঁকতে বলছে, স্পর্শক আঁকো যা একটা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল। একটা বৃত্ত, সবাই রেডি তো? পেন্সিল কম্পাস নিয়ে রেডি আছো তো? জি স্যার। ওকে স্যার, প্রথমে আমরা একটা বৃত্ত, এখানে বৃত্ত একটা দাওয়াই আছে, ঠিক আছে? ওকে, একটা বৃত্ত এঁকে নাও সবাই। আর একটা সরলরেখা বলছে, এই একটা সরলরেখা, একটা বৃত্ত, এটা দেওয়া আছে। এইখানে দুইটা সরলরেখা আঁকতে হবে যেটা এই সরলরেখাটা সমান হবে, মানে সমান্তরাল হবে। একটা বৃত্ত এবং একটা সরলরেখা সবাইকে নাও। স্যার ডান। সবাই আঁকছো? এইবার এই বৃত্তের যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে এই রেখার উপর লম্ব আঁকবো। এটা কিভাবে? এই কেন্দ্রকে কেন্দ্র করো, কেন্দ্র করে এই রেখার উপর এরকম একটা বৃত্তচাপ আঁকো। এই বৃত্তচাপটা আবার এখানে কেন্দ্র করে এরকম, আবার এখানে কেন্দ্র করে এই বৃত্তচাপ আঁকো। পরে এটাকে যোগ করে এরকম বাড়ায় দিবা। স্যার আবার একটু বলেন। ওকে, মানে আবার খেয়াল করো, কেন্দ্র থেকে এই যে কেন্দ্র, বৃত্তের যে কেন্দ্র দেখছো, এই যে কেন্দ্র, কেন্দ্রকে কেন্দ্র করো। তোমার যে কম্পাসের কেন্দ্র, সেই কেন্দ্রটা এখানে রাখো। বৃত্তের কেন্দ্রে কম্পাসের কেন্দ্র রাখছো, রেখে এই রেখার উপরে এইভাবে একটা বৃত্তচাপ আঁকো। যেভাবে সুবিধা হয় ওটুক ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকো। আঁকছো? জি স্যার। এই বৃত্তচাপের যে দুইটা ছেদ বিন্দু আছে, এইখানে এবং এইখানে, প্রথমে এইখানে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ আঁকো, আবার এখানে কেন্দ্র করে অর্ধেকের বেশি নিয়ে আঁকবা। এবার এইটা তোমরা এই কেন্দ্র থেকে যোগ করে দিবা। এত বড় করে যোগ করো, একদম বৃত্তকে এই মাথা থেকে এই মাথা সেট করে দেবে। স্যার সরলরেখার মাপটা বুঝি নাই। এই যে বৃত্তের কেন্দ্র আর এই যে এই ছেদবিন্দু দুটা, এই দুইটা স্কেল দিয়ে যোগ করে দাও। বুঝতে পারছো? জি স্যার। এইখানে যেটা সেট করছে না, এইখানে এইটা আর এই যে বৃত্তের কেন্দ্র, এই দুইটা স্কেল বসাও, সরাসরি এই মাথা থেকে এই মাথা দাগ দাও। পলক বুঝছো? স্যার স্যার লম্বটা থেকে যে মাপ দিয়া সরলরেখার জন্য আঁকছেন ওইটা বুঝি নাই। এই যে এইখানে এই ব্যাসার্ধটা দিতে পারছো, এইটা এই-
জি স্যার, তারপরে পরে পরে এখানে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, দিয়ে এইখানে জি একটা স্যার, দিবা, এইখানে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এইখানে একটা দিবা। জি স্যার, বুঝছি। বুঝছো? এরপর জি যেখানে স্যার, যেখানে সেট করলো, যেখানে যেখানে সেট করলো ওইখান থেকে যোগ করে দাও। বুঝছে? স্যার এখন এইখানে এবং এই যে এইখানে দুই জায়গায় বৃত্তের দুই জায়গায় সেট করছে, ঠিক আছে? এখন এইখানে আমরা একটা লম্ব আঁকবো। এই বিন্দুতে এই যে কেন্দ্র করো, এখানে মনে করো এটার নাম দাও, এম, এটা ও কেন্দ্র, এখানে নাম দাও এটা পি, এখানে যে সেট করলো এটার নাম দাও কে, ঠিক আছে? আর এই যে এ বি সরলরেখা, এটা হচ্ছে এ বি সরলরেখাটা দেওয়াই ছিল এটা। হ্যাঁ, এবারে যে এম কে কেন্দ্র করো, এখানে এম কে কেন্দ্র করে এখানে একটা লম্ব আঁকবো, উল্টা দিকে একটা লম্ব আঁকবো। কিভাবে লম্ব আঁকবো? লম্ব আঁকতে সবাই পারো তো? সবাই আগে খেয়াল করো, এখানে এম কে কেন্দ্র করে এইখানে একটা বড় বৃত্ত চাপ দিব, ওই একই সমান নিয়ে এখানে কেটে দিব, এখানে কাটবো, এইখানে কাটবো এবং এখানে কাটবো, দেন এটা এখানে লম্বটা স্যার যোগ করে দেবো নাকি? হ্যাঁ যোগ করে দেবো, এটা অবশ্যই লম্ব হবে। হ্যাঁ লম্ব আঁকো, সবাই আঁকতে পারতেছো? স্যার আরেকবার একটু বুঝাই দেন স্যার। এইখানে কেন্দ্র করে একটা লম্ব আঁকবো, এই যে এম বিন্দুতে কেন্দ্র করো, কেন্দ্র করে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এইভাবে একটা বৃত্ত চাপ, এইভাবে ওই একই মাপ নিয়ে এইখানে কেন্দ্র করে এটা কাটবো, এখানে কেন্দ্র করে এটা কাটবো, এইটা কেন্দ্র করে এখানে কাটবো, আবার এখানে কেন্দ্র করে এটা কাটবো, তারপরে এই বিন্দু আর এই বিন্দুতে আমরা যোগ করে দিব বড় করে। যারা আজকে প্রথম করতেছো এক্সট্রাটা, তাদের জন্য একটু কঠিনই হবে, কারণ এতদিন অনেকগুলো সম্পাদ্য করানো হয়েছে, অন্তবৃত্ত, বহিবৃত্ত, পরিবৃত্ত, তারপরে একটা ত্রিভুজের মধ্যে পরিবৃত্ত, অন্তবৃত্ত, তারপরে আমরা 60 ডিগ্রি আঁকলাম, দেন আমরা এটা অ্যাড করতেছি। যারা সবগুলো ক্লাস করে আসছো তাদের ক্ষেত্রে এইটা করাটা খুবই ইজি, আর যারা আজকে প্রথমেই এক্সট্রা ধরছো তারা চোখে মুখে অন্ধের মতো সর্ষে ফুল দেখতেছে, নাহলে সূর্যমুখী ফুল বড় বড় দেখতেছে। ওকে, সমস্যা নাই, চেষ্টা করলে পারবে। তো এইখানে যে লম্বটা আঁকছো একইভাবে এই পি বিন্দুতেও আর একটা লম্ব আঁকবো, একইভাবে পি কে কেন্দ্র করো, এখানে কেন্দ্র করে এই একটা ব্যাসার্ধ নিবা, আবার এখানে লম্ব যেভাবে আঁকতে হয় ওইভাবেই লম্বটা আমরা এঁকে নেব। স্যার ঠিক আছে, একটু ভিতর দিয়ে হবে স্যার। কথা বুঝি নাই, বলো। না স্যার বুঝতে পারছি এখন স্যার, সমস্যা নাই স্যার। স্যার বৃত্তচাপ উপরে নিলে হবে না? যে পাশে না লম্ব নিলেই হবে, সমস্যা নেই। এখন যে লম্বটা হইলো, এই দুইটাই লম্ব হচ্ছে আমার এই সরলরেখা, এবি সরলরেখার উপর লম্ব। এটার নাম দিলাম একটার নাম দিলাম ই, এটা দিলাম এফ, আর এটার নাম দিলাম সিডি, সি ডি। এবি সরলরেখা, সিডি সরলরেখা আর ইএফ সরলরেখা। তার মানে হচ্ছে এবি সরলরেখা, সমান্তরাল সরলরেখা দুইটা, একটা হচ্ছে সিডি, একটা হচ্ছে ইএফ।
সবাই করা হয়েছে? জি স্যার। আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের এবি সরলরেখার সমান্তরাল সরলরেখা সিডি এবং ইএফ। এই প্রশ্নটা বলছিল যে কোন বৃত্তের এমন একটা স্পর্শক আঁকো যারা তার নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল হয়। কোন নির্দিষ্ট সরলরেখা হচ্ছে এবি, এর রেখার সমান্তরাল দুইটা রেখা, একটা হচ্ছে সিডি, একটা হচ্ছে ইএফ। আমরা কি করলাম, প্রথমে এই বৃত্তের কেন্দ্র থেকে এবি সরলরেখার উপর লম্ব আঁকলাম, লম্বটা যোগ করে দিলাম। এটা বৃত্তের এই প্রান্তে এম এবং ওই প্রান্তে পি বিন্দুতে ছেদ করে। এখন এম বিন্দুতে একটা লম্ব আঁকলাম সিডি, আর পি বিন্দুতে আরেকটা লম্ব আঁকলাম ইএফ। তাহলে এই সিডি এবং ইএফ রেখাই হচ্ছে এবি সরলরেখার সমান্তরাল দুটি রেখা। বুঝতে পেরেছো? আচ্ছা, আমার ক্লাসও প্রায় শেষের দিকে। তো এইটাই ছিল আজকে শেখানোর। আর এখন পার্টিসিপেশন আছে, যারা আঁকতে পারোনি তারা ভিডিওটা আবার দেখবে, দেখে বাসায় আবার ট্রাই করবে। হোমওয়ার্ক হিসেবে সবাই এইটা হোমওয়ার্ক হিসেবে আজকে আর পার্সোনালি দিব না, সবাই এটা যে ভিডিও পোস্ট করব ওই ভিডিওর ভিতরে এটা দিয়ে দিবে। বুঝছো? মানে কমেন্টের নিচে সবাই এই এখানে যে ভিডিওটা করবো ওই ভিডিওটার নিচে কমেন্ট করবে এইটা, মানে চিত্রটা লিখবে, সাথে চিত্রটা চিত্রটা লিখবে। স্যার শুধু চিত্র নাকি কিছু লিখে দিতে হইব? চিত্র সহ পুরোটা লিখবে, আবার চিত্রের মাঝখানে দিও না, উপরে সাধারণ, তারপরে চিত্র, ঠিক আছে, তারপর বিশেষ নির্বাচন, তারপর অঙ্কন, এইভাবে লিখবে। জি স্যার। সুন্দর করে হোমওয়ার্কটা করে এটার নিচে নাম রোল লিখবে। একটা বিষয় হচ্ছে কিন্তু ওকে স্যার। ওকে, সবাই ডিভাইস আনমিউট করো, আমি মিউট করে রাখো। আচ্ছা, অনেকে কিন্তু হোমওয়ার্ক কিন্তু এখানে লাইভ ক্লাস করেই চলে যাচ্ছ, নাম রোল এখানে লিখো না। ওইখানে নাম রোল না লিখলে কিন্তু আমি প্রেজেন্ট দিতে পারবো না। অবশ্যই কমেন্টে নাম রোল লিখতে হবে। নাম রোল লিখলে এখন আর প্রেজেন্ট হবে না, অবশ্যই হোমওয়ার্ক লাগবে। হোমওয়ার্ক ছাড়া কোনো প্রেজেন্ট হবে না। যাই লিখবা এক পেজের মধ্যে লিখবা, 2-3 পেজ দেওয়ার দরকার নেই, এক পেজেই সুন্দর করে হোমওয়ার্ক সাবমিট করবে। ক্লিয়ার? জি স্যার। স্যার হোমওয়ার্ক কি মেসেঞ্জারে দিব না? না, মেসেঞ্জারে না, পার্সোনালি না। এতগুলো পার্সোনাল দিলে পার্সোনাল ভরে যাবে, পরে দেখতে পারবো না, ইম্পর্টেন্ট মেসেজও করতে পারবো না। এখন ওই ক্লাস যেখানে আপলোড করবো তার কমেন্টে লিখবে। ওকে ওকে স্যার। ওকে স্যার।